আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমাদের এই চ্যানেলে মূলত মানব উন্নয়নের বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা আমাদের বাস্তব জীবনে কর্মমুখী করে তোলে। আশা করি তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাসা বাড়িতে কীভাবে টয়লেটের গিজারের ডিপি সুইচ এবং লাইটের সুইচ ফিটিংস করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ না টেনে তোমরা ধৈর্য সহকারে দেখো, তাহলে আশা করি তোমরা নিজেরাই বাসা বাড়িতে টয়লেটের গিজারের ডিপি সুইচ এবং লাইটের সুইচ ফিটিংস করতে পারবে। এটি একটি টোগ্যাং সুইচ ওয়ালটনের। কাভারটি খুলে নিচ্ছি। এবার আমরা এল ওয়ান এর নাটটি খুলতেছি। এখানে সরাসরি ফেস কানেকশন করে দেব। এবার টাইট দিয়ে দেব। টাইট দিয়ে দিলাম। এবার বাঁকা করে দিব যাতে দুটি তার একত্রিত না হয়। এবার টোগ্যাং তোলার ভিতর দিয়ে এটি নিয়ে আসতেছি। এবার লাইটের ফেস কানেকশন করে দেব। কাম, এখানে দেখবেন কাম লেখা থাকে অনেক সময়, বা লোড, অনেকে লোডও বলে আবার কাম। নাটটি খুলে দিচ্ছি। এবার লাইটের ফেসটি ঢুকিয়ে দিলাম, নাটটি টাইট দিয়ে দিচ্ছি। এটি হলো, এটি সাধারণত বাথরুমের একটি লাইট। এটি হলো গিজার, গরম পানি লাইন, আউটপুট লাইন গরম পানির। এটা সমান করে কেটে নেব। কাভারটি ছাড়িয়ে নিব। এবার এটার কাভার ছাড়িয়ে নিচ্ছি। গিজারের আউটপুট দুটি তারে কাভার ছাড়িয়ে নিলাম। এবার এটি একটি ডিপি সুইচ, সাধারণত মোটর বা গিজার ইউজ করা হয়ে থাকে। এটি সাধারণত 32 এম্পিয়ারে। কাভারটি খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আউট 1, 2 বা এল বা এন থাকবে। এন মানে নিউট্রাল এবং এল মানে ফেজ। নাটটি ঢিল দিয়ে দিচ্ছি আউটপুটে। এবার দুটি তার যে কোনো দুই কর্নারে কানেকশন করে দিব। ঢুকিয়ে দিলাম তারটি। আবার টাইট দিয়ে দিব। এবার এই তারটিও ঢুকিয়ে দিব।
টাইট দিয়ে দিচ্ছি। এবার আমরা মেন তারের ট্যাপ ছুটিয়ে নেব। এখানে লালটা হলো মেন পেজ ইনপুটে, এটি গিয়েও দিয়ে নিচ্ছি। আর কালো তারটি হলো নিউট্রাল। এবার এটির কাভারটি ছাড়িয়ে নিব। এটি এবার ডিবি সুইচে কানেকশন করে দিব। ইন এন এর মাঝে কানেকশন দিব। এই যে ইন লেখা দেখতে পাচ্ছেন, এটি হলো এন, এই এন এ কানেকশন করে দেব। আর ফেজটি এল এ কানেকশন করে দেব। নাটটি ডিল দিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিলাম। এবার নাটি টাইট দিয়ে দিব। এটা হলো মেন পেজ ইনপুট। কাভারটি ছাড়িয়ে নিব। এবার টু গ্যাং সুইচের পেজ, যেটাটি আমরা L1 থেকে সরাসরি কানেকশন দিয়ে নিয়েছি, এটির কাভারটি এবার ছাড়িয়ে নিব। এবার দুটি তার একত্রিত করে এসি নিব ভালোভাবে। এবার প্রয়োজন মতো রেখে বাকিটুকু কেটে দিব। লাল টেপ দিয়ে আটকে দিচ্ছি যাতে সহজে চিহ্নিত করা যায়। এটি হলো ফেজ ইনপুটে। এবার ইনপুটে L1 এ এল এখানে লাগিয়ে দিব। এটি হলো ফেজ, এটি হলো টোকিং সুইচের ফেজ। এবার এল এ ঢুকিয়ে দিচ্ছি। এবার নাটিটা দিয়ে দিব। এখানে বডি নিউট্রাল দেওয়া হয় নাই, চালিয়ে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এবার 2 ইঞ্চি একটি স্ক্রু নিচ্ছি, ভালোভাবে আটকে দিব।
এবার টাইট দিয়ে দিব। অল্প টাইট দিব। এবার গ্যাং সিরিজটি সোজা করে দেব যাতে বাঁকা না হয়। এবার টাইট দিয়ে দিব। এবার ডিপি সুইচের তারটি ভিতরে বাস করে রেখে দিব। এবার 2 ইঞ্চি দুটি স্ক্রু লাগিয়ে দিব। এবার হালকা টাইট দিয়ে বসিয়ে নেব। মাঝে একটু ফাঁকা রাখবো যাতে কভারটি লাগানো যায়। এবার টাইট দিয়ে দিচ্ছি। এবার কভারটি লাগিয়ে দিব। ইতিমধ্যে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা লাইন দেব, সরাসরি কারেন্টে দেব। দেখতে পাচ্ছেন অন হলে বাতিটি জ্বলতেছে এবং অফ হলে আবার নিভে যাচ্ছে।